হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাস্তার রেসিপি। তো পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি পাস্তা ভালোভাবে সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। এখানে আমি আমার পছন্দ মতো সবজি দিয়ে দিয়েছি। পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে নিব পরিমাণ মতো। তেলের ভিতরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। পাস্তা রান্নার জন্য আমি এখানে অনেক পদের সবজি নিয়ে নিয়েছি। সিম, গাজর, ফুলকপি, আলু, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। তো বন্ধুরা, হলুদটা বেশি দেব না, জাস্ট সবজিটা ভাজার জন্য আমি 1 চিমটি পরিমাণে হলুদ দিয়ে নিচ্ছি। সবজিটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। সবজিটা এক সাইড করে রেখে এর ভিতরে একটি ডিম ভেঙে দিলাম। এখন একটি ম্যাগি মশলা এর ভিতরে দিব। তো বন্ধুরা, ম্যাগি মশলাটা দিলে পাস্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য ম্যাগি মশলাটা আপনারা অবশ্যই দিবেন। ম্যাগি মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর ভিতরে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিলাম। এখন সবজির সঙ্গে পাস্তাটা ভালোভাবে মেশাতে হবে। চুলার আঁচটি মিডিয়ামভাবে রাখতে হবে। নামানোর আগ মুহূর্তে আমি এর ভেতরে দিয়ে দিলাম টমেটো কুচি ও ধনেপাতা কুচি। তো আপনারা চাইলে ধনেপাতা কুচি নাও দিতে পারেন। ধনেপাতা কুচি দিলে একটি আলাদা রকমের ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তো এখন নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হয়ে গিয়েছে বন্ধুরা, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করব পাস্তা। তো পাস্তাটা দেখতে কিন্তু খুবই কালারফুল হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে আপনারা বাচ্চাদের টিফিন বা সন্ধ্যার নাস্তায় দিতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। অনেক বাচ্চা আছে সবজি খেতে চায় না, কিন্তু এই পাস্তা দিয়ে রান্না করলে দেখা যায় সবজিও খেয়ে নেয় বাচ্চারা। তো ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই।